বহরমপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ কাকে চাইছেন? এখানে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, নাকি বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা? কাকে চাইছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ? এখানে কে জিতবে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? সাধারণ মানুষ কি বলছে আজ গোটা বহরমপুর এলাকা ঘুরে আপনাদের দেখাবো। বহরমপুর এলাকার সাধারণ মানুষ কাকে এখানকার সাংসদ হিসেবে দেখতে চাইছেন সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক বহরমপুরের মানুষ কি বলছে। অধীর রঞ্জন চৌধুরী নাকি ইউসুফ পাঠান নাকি নির্মল কুমার সাহা? আমার অধীর চৌধুরী ভাই, পরিষ্কার কথা। অধীর রঞ্জন চৌধুরী এলাকায় কাজ করেছে না? যা করেছে আমরা সব দিনই মান্যতা দিই, এখনো মান্যতা দেবো। বিজেপি বা তৃণমূলকে চাইছেন না কেন? সে বিজেপির ভোট বিজেপিকে দেওয়া যাবে, তৃণমূলের ভোট তৃণমূলকে দেওয়া যাবে, কিন্তু এটা অধীর চৌধুরীর ভোট কংগ্রেসকে। কদিন পরেই লোকসভার ভোট, হ্যাঁ। এখানে অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান না ডক্টর নির্মল কুমার সাহা, কাকে চাইবেন আপনারা? আমরা কাকে চাইবো চিন্তা ভাবনা করতে হবে, কাকে চাই আপনার বলা মুশকিল। সবাই তো বলছে কাজ করেছি, উন্নয়ন করছি, করবো। সে তো দেখতে পাচ্ছি উন্নয়ন হয়েছে, কাজও হচ্ছে, তার জন্য না যে কাকে কি চাইবো পরের প্রশ্ন সেটা। অধীর রঞ্জন চৌধুরী এলাকায় কাজ করেছেন? সবাই কাজ করেছে, কেউ কম আর কেউ বেশি, কেউ করেনি কি করে বলবো। ইউসুফ পাঠান নাকি ডক্টর নির্মল কুমার সাহা, কাকে চাইবেন বহরমপুরে? সবই তো আমাদেরই লোক, তবে কাকে দিব এখন বলাটা মুশকিল। ব্যাপার হচ্ছে কি, দেশের কাজ যারা করবে ভালো, মানুষের মানে পক্ষে থাকবে, মানুষের আপাত বিপদে যারা সহযোগিতা করবে তারাই থাকুক, তারাই ভালো। কিন্তু এই মমতা জি আছে, উনি তো সবকিছুই করছেন, মানে সবকিছুই করেছেন, এখনো করছেন। মানুষের বিনি পয়সায় খাদ্য চাল এসব, স্কুলে টাকা, বিভিন্ন ধরনের টাকা দিচ্ছে। এর আগে এরকম সরকার দেখিনি, কিন্তু সরকার ভালোই। কয়েকটা হয়তো দলে এরকম থাকতে পারে, হয়তো কিছু লোক এরকম থাকতে পারে। এখানে ইউসুফ পাঠানকে চাইবেন? হ্যাঁ, ইউসুফ পাঠান আসুক, দেখি কেমন হচ্ছে, এখানে দেওয়া যাক। কিন্তু কাজ তো নিঃসন্দেহ করবে, ভালোই করবে, বোঝা যাচ্ছে ভালোই করবে। আর মমতা দি তো কোন সময় কাজ খারাপ করেনি, ভালোই, মানুষের পাশেই থাকে। মন্ত্রী হিসাবে ভালো মমতা ব্যানার্জি, কিন্তু চামচারা ভালো না। মন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মানে ভালো চাইছে, কিন্তু চামচারা ভালো না। বড় বড় যারা নেতা তারা ভালো না, ওরা নিজে খাবো নিজে করবে এটাই চাই। মন্ত্রী আমাদের ভালো। মমতা দি দেখুক, নেতা পেতে গেলে দেখুক কিভাবে কিভাবে করছে, ওরা কিভাবে কাজ করছে, কোথায় কিভাবে করছে, এরকম করলে ভালো হয়। একটা দেখাশোনা করলে হাসপাতালে যেমন আসে মানুষজন হয়রানি হয়, এসব জায়গায় যদি সেরকম মানুষ সিকিউরিটি পাঠায়, যে যেমন চিকিৎসা চলছে, আরো ভালো হয়। যেটা উনি অনুরোধ করবো, এটা এটা যেন দেখে হাসপাতাল, বিভিন্ন রকম অফিসে এরকম কাজ হলে আমাদের খুব উপকার হয়। কিন্তু মমতা ইউসুফ পাঠান, অধীর রঞ্জন চৌধুরী না ডক্টর নির্মল কুমার সাহা, কাকে চাইবেন? চাইবো আমরা সবাইকে চাইবো, জনগণের কাজ করলে আমরা সবাইকে চাইবো, যে যা কাজ করবে তাকে সমর্থন করবো। সবাই বলছে তো আমরা কাজ করবো, তাকে দিব, কিন্তু আমরা কে জিতবে কথা বলবো না, ওটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কাকে চাইছেন আপনারা? আমাদের চৌধুরী থাকবে বহরমপুরে, এটি চাই। বরাবর কাজ করেছে আমাদের চৌধুরী, অনেক জায়গায় আমাদের কাজ করেছে। অধীর রঞ্জন চৌধুরী? হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরী। কাকেই চাইছেন? আমি অধীর রঞ্জন চৌধুরী, আমাদেরই কাজ করেছে। নদী পেরিতাম, হেঁচি হেঁচি সেই নদী ব্রিজ বানিয়ে দিয়েছে। আমরা গরিব মানুষ হেঁচি যাচ্ছি এখন ব্রিজের ওপর দিয়ে, আলহামদুলিল্লাহ। কংগ্রেসকেই চাইছেন? হ্যাঁ, আমরা অধীর রঞ্জন, আমার ওই যে বাবদি যেটা সেটা সমর্থন। লোকসভা নির্বাচন, বহরমপুরে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির ডক্টর নির্মল কুমার সাহা, আর তৃণমূলের ইউসুফ পাঠান, কাকে চাইবেন? আমি আবার কাকে চাইবো? গরিব মানুষ যে জিতবে, কাজ হবে, সেই ভালো। আমার কাছে সবাই ভালো। সবাই তো বলছে আমরা কাজ করবো, জিতবো। যে জিতবে সেই কাজ করবে, আমার কাছে সবাই ভালো। কে ভালো প্রার্থী, কাকে কে হলে ভালো হবে? সবাই ভালো, খারাপ কাকে বলবো? আপনি বলুন, খারাপটা কে আছে এখানে? খারাপটা কাউকে দেখতে পেয়েছেন? সবাই ভালো। হ্যাঁ, তার মধ্যে তো একজন জিতবেই, সে যে ভালো কাজ করবে সে জিতবে। হ্যাঁ, ওই দেখেন কাকাকে বলেন, কাকাকে। দিন পরেই তো লোকসভা নির্বাচন, এখানে অধীর রঞ্জন চৌধুরী না ইউসুফ পাঠান, কাকে চাইছেন আপনারা? ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে। তৃণমূলকে কেন চাইছেন? তৃণমূল আমার কাজ করেছে, আমি তৃণমূলকে চাই। অধীর রঞ্জন আগে তো অধীর রঞ্জন আমার কিছু করেনি, কোনো কাজ করেনি। আমার কিছু করেনি।
এই জন্য তৃণমূল। হ্যাঁ আমার তৃণমূল চাই, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার টাকা পাই আমি, সব কোটি টাকা পাই। এই বহরমপুরে সামনে তো ভোট, অধীর রঞ্জন চৌধুরী নাকি ইউসুফ পাঠান, কাকে চাইবে? কাকে বলবো আমি, আমি তার কোনো কথা আমি তো বলতে পারবো না এইসব কথা। কে জিততে পারে এখানে? কি আর জিতবে, এইসব পাঠানে জিতবে। ইউসুফ পাঠান। হ্যাঁ বিজেপি বা কংগ্রেস জিততে পারবে নাকি? বিজেপি আর কংগ্রেস তো বলতে পারবো না। হ্যাঁ এখন হাড্ডাহাড্ডি হবে, কি এখন আছে বিজেপি পাস করবে, কি আছে কংগ্রেস পাস করবে, বলতে পারলাম না। হ্যাঁ এখন ভোটের হাতে নির্ভর, ভোট যদি দেয় তাহলে পাস করতে আপনারা কাকে চাইছেন? আমি আর কাকে চাইবো, আমি তো ধরতে গেলে কংগ্রেসকে চাইছি বেশি। কংগ্রেসকে। হ্যাঁ আমি ওদেরকে চাইছি বেশি, ওদের জেনেছে বরং আছে তো বরং জেনে আছে ওদের। অধীর রঞ্জন চৌধুরী কাজ করেছে এলাকায়। হ্যাঁ হয়েছে, অনেক জায়গায় হয়েছে ওদের চৌধুরী। কদিন পরেই তো ভোট, অধীর রঞ্জন চৌধুরী না ইউসুফ পাঠান? অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বা বিজেপিকে চাইছেন না কেন? চাইছি না। অধীর রঞ্জন চৌধুরী কাজ করেছে এলাকায়। হ্যাঁ কাজ করে ভালো মানুষ, ওনাকেই চাইছেন। অনেকেই চাইছে। চাইবে। তো কংগ্রেস। কংগ্রেস কেন? ভালো লাগে। বহরমপুর তার ছেলেকে যাই। কাকে চাইবেন, অধীর রঞ্জন চৌধুরী না ইউসুফ পাঠান? দাদা আমি এলাকার লোক না, কোথায় যাবে আপনার? আমার বাড়ি দমকল। বিজেপি না তৃণমূল না কংগ্রেস? ওসব রাজনীতি ফাজনীতি করি না আমি, ওসব বুঝিও না, রাজনীতি করিও না। ভোট, হ্যাঁ এখানে কাকে চাইবেন, অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠান নাকি বিজেপির ক্যান্ডিডেট, কাকে চাইবেন? চিন্তা ভাবনা করি, দেখবো তারপরে ভোট দেবো, ঠিক আছে। সবাই তো বলছে কাজ করবো, উন্নয়ন করবো। যে কাজ করবি দেখাবে তাকে দেবো। অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, উনি কাজ করেছেন এলাকায়। হ্যাঁ আমার এলাকায় সব কাজ চলছে, সবাই করছি কাজ, চিন্তা না। হ্যাঁ বল কি বলবি? কাকা কাকে চাইবে, অধীর রঞ্জন চৌধুরী না ইউসুফ পাঠান? আমি নিজে তো ভোট দিই না, কাকে দেবো কাউকে দেবো না। কাকে? আমাদের ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান। হ্যাঁ। ঠিক আছে। এখানে কাকে চাইবেন, অধীর রঞ্জন চৌধুরী? অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী এই অধীর রঞ্জন চৌধুরী কাজ করেছে। মেলা কাজ করেছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ। তৃণমূল বা বিজেপিকে চাইছেন না কেন? হ্যাঁ তৃণমূল বিজেপিকে চাইছেন না কেন? ও কাজ করেছে, ভালো করেছে, চাই মানুষ চাই ভালো থাকে, কাজ করছে, সবাই চাবি। অধীর রঞ্জন চৌধুরী কাজ করেছে। অধীর চৌধুরী জিতে যাবে। অধীর চৌধুরী এলাকায় কাজ হ্যাঁ। করেছে। হ্যালো, মেলা কাজ করছে। কথা বলো হারদার সঙ্গে। কে জিতবে? অধীর চৌধুরী। অধীর চৌধুরী এলাকায় কাজ করেছে। তৃণমূল বা বিজেপি জিততে পারবে না। না, আপনারা কাকে চাইছেন? অধীর চৌধুরী। কাকা কাকে চাইবেন, ওসব বললে আর কি লাভ, তো বলে কোনো অশান্তি বাড়ানো। অধীর রঞ্জন চৌধুরী নাকি ইউসুফ পাঠান? কিন্তু ভাই বলা খুব মুশকিল, কি করে বলবো এখন। কে জিততে পারে এখানে? ভাই আপনি ওনারা নেই, বলা খুব মুশকিল। বলবাই না, জানলেও বলবা না বলবেন না? দাদা, মরবো। কে জানবে রে ভাই যে কে জিতছে কে হারছে? এটা হচ্ছে মানুষের ব্যাপার, আপনারা কাকে চাইছেন? আমরা সবাইকেই চাই, যে ভালো সেই খারাপ। সবাই তো বলছে কাজ করবো, উন্নয়ন করবো। করেছে কে কোনোদিন আজ পর্যন্ত? আজ পর্যন্ত কে করেছে? আজ পর্যন্ত কি কেউ করেছে? আপনি উত্তরটা দেন, কে কি করেছে আপনি উত্তরটা দেন। কে কাজ করেন এলাকায়? যদি বলতে যান তাহলে অধীর চৌধুরী এখনো পর্যন্ত, তাকে তো করতে দিতে হবে। অধীর চৌধুরী, ঠিক আছে। কদিন পরে তো লোকসভার ভোট, আপনাদের এখানে অধীর চৌধুরী দাঁড়িয়েছে কংগ্রেস থেকে, আর তৃণমূলের ইউসুফ পাঠান। আমাদের কংগ্রেসে দাঁড়িয়েছে অধীর চৌধুরী বাবু। হ্যাঁ, কে জিতবে এখানে, এখানেই জিতবে আমাদের চৌধুরী। কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি জিততে পারবে না কেন? কেন অত তো আমাদের মনে হয় আমরা যাকে ভোট দিই তাদেরকে কিন্তু ভোট দেবো। অধীর চৌধুরী এলাকায় কাজ করেছেন? হ্যাঁ আছে, আর উনি দ্বিতীয় নবাব আমাদের মুর্শিদাবাদ। থ্যাংক ইউ। এই তো কদিন পরে লোকসভা নির্বাচন, এখানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী ভোটে দাঁড়িয়েছেন, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপির নির্মল কুমার শাহ। কাকে চাইবেন? ইউসুফ পাঠানকেই চাই। ইউসুফ পাঠানকে কেন? তৃণমূলে এখন সবকিছু দাদা, তৃণমূলে এখন সব দিদির আমলে যেসব মানে জিনিসগুলো পাচ্ছি, অন্য কারোর আমলে তো পাইনি, ওই জন্য আমরা দিদিকেই চাই। অধীর রঞ্জন চৌধুরী বা বিজেপি কে নয় কেন?
চাইবো না। অধীর রঞ্জন কোনো কাজ করেনি আগে? আগে কাজ করেছে, এখন আর সেরকম দেখতে পাই না। আগে করেছে, এখন আমরা দিদিকেই চাই। আপনি কাকে চাইবেন? আমি সবাইকে চাই। সবাইকে তো চাওয়া যায় না, একজনকে তো নির্বাচন হবে। তিনজনের প্রার্থী, কে ভালো প্রার্থী আপনার মধ্যে? সবাই ভালো। আমরা কদিন পরে তো লোকসভা নির্বাচন, এখানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হয়েছেন, তৃণমূলের ইউসুফ পাঠান এবং বিজেপির নির্মল কুমার শাহ। কে ভালো প্রার্থী, কাকে চাইবেন আপনারা? সেটা তো তার কাজের উপর নির্ভর করবে, আমরা কি করে জানবো আগে থেকে? আমরা তো সাধারণ মানুষ। সবাই তো বলছে কাজ করব, উন্নয়ন করব। সে তো বলবে, যে দাঁড়াবে, যে জিতবে, সে তো বলবে আমি কাজ করবো। কাজ করার পরে বোঝা যাবে কে ভালো। এখন বুঝতে পারছেন না, না, আমরা কি করে জানবো? আপনি কাকে চাইবেন? আমারও সে একই বক্তব্য। কি আমারও সে একই। তারা যেটা ভালো বলছে করবে। চাইবেন তিনজনের মধ্যে? আমি তো সেভাবে বলবো না কিছু, কারণ আমাদের উন্নয়ন যারা করবেন, যারা আমাদের মানে মনে জায়গা তৈরি করবেন, আমরা তাকেই চাই। সবাই তো বলছে আমরা উন্নয়ন করব। সবাই তো বলবে, কিন্তু বলে দেখানোটাই হচ্ছে বড় ব্যাপার। সবাই উন্নয়ন করছেও, তো তার মধ্যেও যাকে যার ভালো লাগবে সে তাকেই চাইবে। আপনার কি মনে হয় তিনজনের মধ্যে কে ভালো প্রার্থী? এটা তো বলতে পারবো না। এগুলা ধরুন আমরা আমাদের যাকে ভালো লাগবে আমরা তাকে ভালো বলবো, এভাবে তো আমরা বলতে পারবো না অমুক যারা ভালো তমুক যারা ভালো, এটা বলতে পারবো না। আগে তো অধীর রঞ্জন চৌধুরী সাংসদ ছিলেন, কি এলাকায় কাজ করেছেন? উনি অনেক কাজ করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এখানে তিন দলের তিন প্রার্থী, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের ইউসুফ পাঠান এবং বিজেপির নির্মল কুমার শাহ, তিনজনাই বলছে এলাকায় কাজ করব, উন্নয়ন করব। কাকে চাইবেন? তিনজনেই হেভি ওয়েট, ঠিক আছে। তার মধ্যে অধীর রঞ্জন বাবু তো অনেকবারের তিনি সাংসদ আছেন, এলাকার বহু চাইবেন বলতে দেখুন এখন কি হবে বলা যাচ্ছে না, কারণ তিনজনেরই খুব ধরুন তিনজনের জায়গায় প্রতিষ্ঠিত। ইউসুফ পাঠানকে সবাই চেনে, ওয়ার্ল্ড কাপ বিজেতা। এদিকে আমাদের ডাক্তারবাবু, উনিও খুব পরিচিত মানুষ, আর অধীরবাবু তো আছেন। আর চাওয়ার বলতে ধরুন আমি সেরকম দল করি না কোনো, ঠিক আছে। মানুষ যাকে চাইবে সেই জিনিস। আপনার কি মতামত, কে এলে ভালো হয়? ওটা বলতে হবে না। বহরমপুর এলাকার মানুষের মতামত নিয়ে আপনাদের জানালাম। বহরমপুর এলাকার সাধারণ মানুষ এখানকার সাংসদ হিসাবে কাকে চাইছেন। এইরকম ধরনের নানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।